অষ্টম পে কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যে কর্মচারীদের বেতন পুনর্বিন্যাসের দাবি জানালো টিজিইএ এইচবি রোড। সেই সাথে নয়া পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম চালু রাখার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট বাম কর্মচারী সংগঠন। আগামী 18 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড এক মিছিলের ডাক দিয়েছে। পাশাপাশি আগামী 10 ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করবে সংশ্লিষ্ট বাম সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়। অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার অনুরোধ জানিয়েছিল তাদের সংগঠন, কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি। পরে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল। তাদের দাবির মধ্যে রয়েছে অষ্টম পে কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যে কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস, নির্দিষ্ট সময় পর পর পে রিভিশন প্রদান ইত্যাদি। অষ্টম বেতন কমিশন এটা 16 জানুয়ারি গঠিত হয়েছে। এর সাথে সঙ্গতি রেখে রাজ্যের কর্মচারীদের, পেনশনারদের যাতে বেতন পুনর্বিন্যাস হয় তার ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। আমরা জানি আমাদের দেশে 4টা রাজ্য আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক। এই 4টি রাজ্যে নিয়মিতভাবে 5 বছর পর পর বেতন পুনর্বিন্যাস, পে রিভিশন করা হয়। আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনও এই দাবি তুলেছে এবং আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডও আমরা এই দাবিটা তুলছি, যাতে এক দেশ এক ভোট হলে পরে 4টা রাজ্য যদি পারে তাহলে আমাদের পক্ষ সেখানে কিন্তু এই 5 বছর পর পর যাতে বেতন পুনর্বিন্যাস হয় এই বিষয়টা দেখবার জন্য আমরা। সেই সাথে নয়া পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম চালু রাখার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট বাম কর্মচারী সংগঠন। ইউনিফাইড পেনশন স্কিম, এটা বলা যায় যে ওপিএস পুরনো পেনশন প্রথা চলে গিয়ে এনপিএস যেটা চালু করেছিলেন 2004 সালে, 2013 সালে যেটা আইন হয়েছে, সেইটাকে প্রতি প্রবল যে বিক্ষোভ দেশের মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যে, যার ফলে 5টা রাজ্য এই এনপিএস বাতিল করে পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন এবং নির্বাচনের ফলাফলও এর কিন্তু প্রভাব পড়েছে। যার ফলে আমরা দেখেছি যে 24 আগস্ট মাসে তারা কিন্তু একটা ঘোষণা করেছেন এবং এটা বলা হচ্ছে যে এটা নাকি অনেক বেশি লাভবান হবে। কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা এনপিএস এর থেকেও মোর দেন ডেঞ্জারাস এটা, এবং এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, আমাদের টিসিসি এইচবি রোড, আমরা এই ইউপিএস নোটিফিকেশনের যে বেরিয়েছে তার যে মর্মার্থ তার বিরুদ্ধে আমরা বলছি যে না, আমরা এনপিএসও চাই না, ইউপিএসও চাই না, আমরা ওল্ড পেনশন স্কিম, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের। তাছাড়া সংশ্লিষ্ট সংগঠনের দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে 50-50% কর বণ্টনের, এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরকারি অধিক অর্থ প্রদান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান, নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান, চাকুরিতে সরকারি শূন্যপদ পূরণ ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।